আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লইয়া আইসি আজকে আর একটা ভিডিও, আর আজকে দেখাইম আমার কিছু কিছু গাছ সকলের আপডেট দিমো। আর ইনো শশা গাছ দেখতে পারো, আমার শশা গাছ হইলা যেতে আছেন সবটা মরে গেছে, আর সকল শেষে রয়েছি পরে দেখতে পারছেন অকছেন বড় হয়েছে আর কি শশার গাছ। আর এই লাগে আমার কলমি শাক, আর কলমি শাকের বিচি আমি এবার তাকে আনছিলাম, মাসাল্লাহ সকল টিন গাছ উঠছে, বিচি তাকে গাছ হয়েছে আর কি। তো যতটা আনছিলাম আমি সবটি রইয়া দিলাইছিলাম, আর যদি আরও বেশি হইতো তো আরও একটা ফটোর মধ্যে দিলে আরও কত বছর হইল না আর কি। আর অনেক সুন্দর হয়েছে, আর গ্রিন হাউসের ভিতরে তো গরম পাইছে না নিয়ে, আর যে লাম্ব হয়েছে তো এই চিন্তা খাইটা দিলাইমু, আর খাটি লাইলে আরও ডেম দিব আর কি। তো দেখতে পারা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে শশার বিচি একবারে শেষে রইল, ইয়ে সুন্দর হয় আমি দেখছি। তো আগামী বছর বাইসা থাকলে শশার গাছ অত আগে রইতাম নাই। আর এখানেও দেখতে পারা আমার লুবিউরি গাছ গ্রিন হাউসের ভিতরে একটু বড় ইয়া দিছিলাম, জেনে যতটা গাছ রয়েছিলাম সবটি গাছ ভালো আছে, বাঁচিয়েছে, একটা গাছও মরছে না। কিন্তু অনেক বই গেছে ও বোতরে কোনো ফুল দেখলাম না আর কি। তো আগা ভাঙ্গা আগা ভাঙ্গা দিয়া দেখমু ডেম দেয়নি। গত বছর ইসলাম জানে 2টা না 3টা গাছ আছিল আমার, আমি 3বার না 4বার আগা ভাঙ্গা দিছি, এরপরে ফুল আইছিল। এর বাদে ফুল হওয়ার পরে তো ঠান্ডা আইছে আর জগতে পারছে না, লুবি ধরতে পারছে না। তো মাটি কিছু লুজ করিয়া দিলাম, আর ওই লগে আর একটা টবর মজে 2টা মজে দিছিলাম লুবি উড়ি রাইয়া। তো 2টা গাছও মাসাল্লাহ 2 সুন্দর আছে, লম্বা আছে। আর অসীম তাকে বেশি লম্বা হয়েছিল, আগা ভাঙ্গা দিছি আর বার ডেম দিছে, এখনো ফুল দিছে না বোতরে, দেখে কি তা হয়। আর ইনো শশার গাছ, একটা শশার গাছ অনেকগুলা শশা আইছে, আর মরে কিন্তু বড় হয় নাই একটাও, আর গাছও তেমন বেশি বড় নাই। দেখতে পারা পাতার গুড়ায় গুড়ায় সকল নিতর মাঝে শশা ধরছে। তলে দিয়ে আসছিল তো ফড়ি গেছে কি পয়সা একটাও বাঁচেন না। আর এখানে আমি কিছু ফুলের গাছ প্লাস্টিকের কাপড়ের মধ্যে রইয়া দিছি, কিছু বড় আস্তে আস্তে। এখানে আরও ডুগি এক্সট্রা রয়েছে, আর জায়গা নাই রইয়া দেবার। আর এটা লেগে বাংলাদেশি কিরার গাছ 2টা বিচি দিছিলাম, 2টা বিচি উঠছে, রাখি লিছি গ্রিন হাউসের ভিতরে করে দেখি বড় হয়নি ঠান্ডা হইতে হইতে। আর একটু লেগে আমার জিঙ্গা গাছ অনেক বড় হয়ে গেছে, জিঙ্গা গাছ তো এখন আমি বারে পাখরি লাইমো। আর এখানে তো লাউ গাছ দিছি, জিঙ্গাও দেওয়া যাইতো নাই। আর কিছু ডুগিয়নের মধ্যে ফালাইয়া থইছি। আর এখানে আরও ফুলের গাছ আর টুনি মাইনখনির গাছ একটা হয় না এখানে। তো আর এই বাড়িতে আমার লাউ গাছ দেখতে পারার তলে আমি যত পাতা আছে সবটি খাইটা ফালাইয়া দিলাইছি। আর একটা ফটোর মধ্যে 2টা গাছ দিছি, তো এর লাগে মাটি আনা পাইতো না, তলে যত পাতা আছে সবটি ফালাইয়া দিলাইছি। আর আগা ভাঙ্গা দিছিলাম, দেখতে পারা অনেক ডেম দিছে। তো ওইটাই লাগে আমার 2বার কাটা দিছে আর কি, 2G কাটিং করার বাদ দিয়ে ডেম দিছে, আগা বাড়াইছে। আর ও আগার মাঝে দেখলাম যতটা আগা বাড়াইছে সকলটি আগার মাঝে লাউ আছে। আর ইকসেনি লাগে আমার গ্রিন হাউসের ভিতরে লাউ গাছ চেনে আপনার লাগে আরও হতবার শেয়ার করছি। তো ফাইনালি লাউ দেখতে পারছি, এগুলা জানি না যদি বাঁচেতে বাঁচলো আর কি, আর শেয়ার করবো যদি বাঁচে। আর এখানেও দেখতে পারা আমি মাটির মাঝে যে আপনার লগে শেয়ার করছিলাম, আরও কতবার আমি শালগম রইয়া দিছিলাম। আর ওরা দেখতে পারা মাসাল্লাহ আস্তে আস্তে শালগম গুছিন অনেক বড় হইলো। আর ইনো একটা তুলি লিছে, কারণ এটা মাঝখানে দিয়ে ভাঙ্গি গেছে, ফাটি গেছে। শালগম ইলা ফাটে করে জানি না। আর শালগম আমিও ফার্স্ট টাইম আর কি রয়েছি। আর দেখতে অনেক ভালো লাগে, আস্তে আস্তে বড় হইলো, অনেকগুলা গাছ রয়েছে। আমি পয়লা সেরা করছিলাম, সেরা থাকিবা একটা একটা করিয়া রইয়া দিছি আর কি, যেন জায়গা পাইছি অনু রইয়া দিছি। তো অনেক গরম পাইয়া বড় হইলো। আর এই সুন্দর অনেক তো যে গরম দিল আর কি, বেশি গরম। আর এটা গরমে পাইয়া 2 দিন যাইতো না, বড় হয়ে যাব শালগম ফল। তা আর এখানে আরো খানোর মাঝে আঁকে আরো জায়গার মাঝে অন্য শালগম রইয়া দিছি, ইসেনও তো বেশি বড় হয়েছে না, বড় আর আস্তে আস্তে। আর এখানে শেয়ার করছিলাম আমি যেন ডুগির বিচি গেরা তুললা, বইলার রুমও গেরা তুললা যেন ডুগি বিচি ফেলাইছিলাম। তো ও বড় যাচ্ছিন ও গেরা তোলার আর কি গাছ হচ্ছিন, ডুগির গাছ। তো সকলটি নড়ছিল না, আমি ফালানি যেগুলা ফালাইছি ওগুলা মেঘ ঠান্ডা আছিল,
মেঘ দিছিল, মেঘেও কিছু নষ্ট হয়েছে আর কিছু গাছ দেখতে পারা অক্সিজেন উঠছে, ওইটা অনেক বড় হয়ে গেছে। আরও বড় করিলে তো বাদে তুলিলাম। আর কিছু লাল শাকের বিচিও ফেলাইছিলাম, তো লাল শাকের গাছও উঠছে। লাল শাক এনে দুইবারে ফালাইলাম, আর দুইবারে ফালানি দিয়ে লাগিয়ে কিছু বড় কিছু ছোট রয়েছে লাল শাক। আর এখানেও আমি আরও লাল শাক তুললে আর ওখানে আরও লাল শাকের বিচি ফেলাইছি, আর বেগুনের গাছ। আর এইটাই লাগে আমার বাটি একটা উড়ি যা থাকে, এটা গাছ বায় না বাইয়া দেখতে পারা ফুলাইছে আর কি, তা বায় না বাটি থাকতে ফুলাইয়ে উড়ি ধরিলাই। আর এটাই লাগে আমার এই বাড়ি থেকে আনা কাঁচামরিচের গাছ, অনেক জাপ রয়েছে কিন্তু ফুল দেখলাম না। আর তো দেখতে পারো আমার হেইসা তো এখারা তুললে খাইছে, আপনারা লগে শেয়ার করছিলাম। আর বারও তুলবার সময় হয়ে গেছে। হেইসা যে দ্রুত বড় হইল, আর হেইসা যত ভিজা জায়গার মাঝে রাখবা তো হেইসা জলদি বড় হয়, হেইসা ভিজা জায়গা বাড়া পায়। তা আমি মাটি ভিজায় রাখি, আর খারা কিলাখান বড় হয়ে গেছে। আর মাশাল্লাহ আমার বেগুনের গাছ অনেক গরম পাইয়া আস্তে আস্তে বড় হইল। আর সবটি বেগুনের গাছের মধ্যে যেহেতু গোসার লাগে আর দেওয়া যায় না, ডর করে এটা গোসা গা মারলে হাতের মধ্যে যে জ্বলে রক্ত বাড়াই যায়। তো দোয়া করবো আমার বেগুনের গাছের লাগে। ওবতরে কোনো ফুল দেখছি না, ফুলও বাড়াইছে না ওবতরে। আর একজনের লাগে আমার চাইনিজ পটলের গাছ মাশাল্লাহ অনেক জাফর হয়েছে, আর ফুলও আইছে, পটলও ধরছে, অনেক খই আছে পটলর। তো ঠিক আছে, সকল ভালো থাকবা। থ্যাংক ইউ সকলের ভিডিওটা দেখার লাগে, একটা লাইক দিবা, শেয়ার করবা, আর সকল ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।